দরিয়া নদী। এই ছিল আজকে আমাদের মামা বাড়ি, মানে মাংস। আমরা এখন ভিতরে যাবো, দেখা যাক ভিতরে থেকে মামা ইলিশ মাছ রান্না করতেছে। দেখেন লার্কি চুলার পাক কর্তারি গুলে এই জামাইরে রান্না করে খাওয়াইবে। নানু বাড়ি আসলে খাওয়ান আর খাওয়ান। দেখেন দুই জামাই একসাথে আসছে, বরিশালে মুরগি খাওয়াচ্ছে, মাছ খাওয়াচ্ছে, আর রাতের রেসিপি। এখানে আবার দেশীয় মাছ, সাথে রয়েছে লাউ মুরগি, এখানে রয়েছে পোয়া মাছ, রুটি, আর সাথে রয়েছে হাঁস। আর এই যে আমাদের দুই শ্বশুর, শ্বশুর বাড়ি খালি খাওয়ান আর খাওয়ান। সেই মজা, সেই। শওকত মোল্লার বিয়ের উপলক্ষে মিষ্টি খাওয়াচ্ছে আমাদের এবং আছে মরিয়ম। ছোট ভাইয়ের বিয়ের মিষ্টি খাচ্ছি। এই কি খবর তোমাদের? হ্যাঁ, গহীন এক জঙ্গলে, এখান থেকে বাইক চালাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন যাও এক এক করে আমরা সবাই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাকি সবাই হেঁটে যাচ্ছে, বাট আমরা এখন বাইকে করে যাব, জঙ্গলের ভিতরে গাড়ি চালাবো। এটাও আসলে এক ধরনের অ্যাডভেঞ্চার, যে জঙ্গলের ভিতরে আমরা গাড়ি চালিয়ে যাব। কেউ যদি পথ হারিয়ে যায় বা রাস্তায় গুগল ম্যাপ আমাদেরকে যদি এভাবে জঙ্গল দেখিয়ে দেয়, কিছু করার নাই, আমরা এভাবেই যাব। তো আমরা গহীন জঙ্গল পার হয়ে এবার আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমরা আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আসলে এভাবে কে আমার মতো গহীন জঙ্গল পার হয়ে ঘুরতে গেছেন, বেড়াইতে গেছেন, নানি বাড়ি, কমেন্ট বক্সে জানান। ওকে, লেটস গো। তো অবশেষে আমরা চলে আসলাম। মুরগির গোস্ত খাবো আজকে, দেশি মুরগি। নানু বাড়ি বেড়াইতে আসলাম। এই যে আমাদের মামার গ্রামের বাড়ি। মামারাই আসে বছরে একবার, আমরাই আসি মাঝে মাঝে। জান্নাত, তোমরা কি খাও? তোমরা কি দিয়ে খাচ্ছ? এক একজন শালীরা কি পরিমাণে খায়, আল্লাহ রে। এত খাইয়াও যদি মোটা না হয় এক একজন। এই যে আমাদের ম্যাডাম চলে আসছে। ম্যাডাম এখন খাবেন। এই যে আমাদের বড় দুলাভাই আসছে, গোষ্ঠীর বড় দুলাভাই, আমারও দুলাভাই। নানু বাড়ি আসলে খাওয়ান আর খাওয়ান। দেখেন দুই জামাই একসাথে আসছে, বরিশালে মুরগি খাওয়াচ্ছে, মাছ খাওয়াচ্ছে, আর রাতের রেসিপি। এখানে আবার দেশীয় মাছ, সাথে রয়েছে লাউ মুরগি, এখানে রয়েছে পোয়া মাছ। এই হলো নানু বাড়ি খাওয়া। আরো অনেক কিছু খাবো ইনশাল্লাহ এক এক করে। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আমরা নানু বাড়ি আছি এখন। গ্রামের দৃশ্য আসলে বোঝা যায় যে কতটা এনজয়। গুড মর্নিং, সুন্দর সেই। আর এই চলে এসেছে আমার মামতোশালা, আমাকে ডাকার জন্য চলে এসেছে। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি, এই হলো সেই নানু বাড়ি। খুব সুন্দর সুন্দর বাড়ি। কি কি করবো আজকে সব দেখাবো, দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। খালতো হারা, এইটা বড় চালাক, ওরে ধরে যে পিডামু আজকে, ওর কপালে শুনি আছে রে। আর এটা হইলে মামতোশালা, এটা বড় চালাক রে। আজকে দুইটার খবর আছে।
হলো আমাদের নানা বাড়ি, মানে নানু শ্বশুর বাড়ি আমাদের। আর আমরা এখন ভিতরে যাব, দেখা যাক ভিতরে কে কে আছে, কে কি করতে আছে। এই হলো আমার ভাইরা ভাই। গুড মর্নিং। গুড মর্নিং। বলছে তোমার? হ্যাঁ। ওকে, এখানে আছে কারা? সব আত্মীয় স্বজনরা আছে এখানে। তো নানু বাড়িটা একটু ঘুরে দেখাই আমরা। এটা হলো খুব সুন্দর পরিবেশ, ছোট হলেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। অনেকগুলো রুম আছে, আর এটা দোতলা। এই যে খুব সুন্দর। তো আমার মতো এরকমের নানু বাড়ি, নানু শ্বশুর বাড়ি কে কে ঘুরতে এসেছেন? এটা কিন্তু বিক্রমপুরে আমাদের, আর আমাদের বাড়ি কিন্তু বরিশাল। বিক্রমপুরে কাদের বাড়ি তারাই বলতে পারবেন এই ঘরগুলা দেখলেই যে এটা কোথায়, লোকেশনটা কই। খুবই সুন্দর। তো আমরা সারাদিন আজকে কি কি করব নানু বাড়িতে সবই দেখাবো, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা ভিতরে প্রবেশ করব। আমার ভিতরে এখানে শালিরা রয়েছে, একগাদা শালিরা। শুরুতে দেখি কে কি করে। ও, এক শালি মোবাইল টিপতে আছে, একজন ঘুমাইতে আছে, আর একজনের ট্যাব টিপতে আছে, আর ফাইনালি আমার বউ মোবাইল টিপতে আছে। আমি একটু গুড মর্নিং দাও। ওকে, নানু বাড়ি আইছো, কেমন লাগতেছে এটা কো? হ্যাঁ ধরে কাও। ভালো। ইয়েস। শালিরা একটু দুলাভাইকে চাটা খাওয়া করিয়া বুঝলাম না, তোমরা ঘুমাই রইছো, এটা কোনো কাম? হ্যাঁ, তোমরা যে কষ্ট করো সারাদিন, এটা কি দেখাইতে হবে না? কয় না কে? হ্যাঁ, কথা কয় না কে? ওকে, ঠিক আছে। বুদ্ধি দিয়ে পারলো না কেউ। এই যে সবাই আছেন। গুড মর্নিং দাও। ও, সকাল সকাল খিচুড়ি খাবো আমরা, একটু পরে এসে খেয়েছে। খালি খিচুড়ি, এর মধ্যে মুরগি নেই। সকালবেলা আমরা খাবার খাই খিচুড়ি, আলু ভর্তা এবং ডিম। মামার বাড়ি খিচুড়ি। ওকে, মামার বাড়ির খিচুড়ি। আগে আমাদের শালাও আছে ফ্রি। ওকে, কেমন মজা লাগতেছে দেখতে পাচ্ছেন। ডিম দিছে, ধরে জামাইয়ের আদর করতে আছে। এটা হলো ডিম পোস, আর এটা হলো ডিম ভাজি। এখানে হলো আলু ভর্তা, আর এই হলো খিচুড়ি। সেই মজা, সেই মজা। আমরা রয়েছি মরিয়মের নানু বাড়ি বিক্রমপুরে, আর আমরা আসছি একটা মিলাদের অনুষ্ঠানে। আর মিলাদের অনুষ্ঠানে মূলত আমরা পরিবারেরা যারা রয়েছি, মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই আছে, সাথে আমরাও আছি, চাচতো ভাই আছে, দুই ভাইরা ভাই আছি, এবং চাচি আছে, ভাবিরা আছে। তো আসলে নানার মৃত্যুবার্ষিকী আজকে শুক্রবার, জুম্মার নামাজের পরে। তো থাকবো আমরা সবার সাথে, অনেকদিন পর মিলিত হয়েছি এবং এনজয় হবে ইনশাল্লাহ, দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ। এখন একটা দৌড়ের প্রতিযোগিতা খেলবো। আমাদের দৌড়ের প্রতিযোগিতা রয়েছে আহনাফ, রাজা, বাদশা এবং মারিয়া। তো জান্নাত, এই চারজনকে আমরা দৌড়ের প্রতিযোগিতা দেবো। এই হলো আমাদের প্লেয়ার। যারা সর্বশেষ আজকে যারা দৌড়ে লাস্ট হবে তাকে দেব ফার্স্ট, কারণ সবাই যে ফার্স্ট হয় তাকে আমরা ফার্স্ট দিই, কিন্তু আজকে আমরা ডিসিশন চেঞ্জ করে যে লাস্ট হবে সে হবে ফার্স্ট। এখন দেখা যায় কে কত ধীরে দৌড়ে আসতে পারে। ওকে, রেফারির বাঁশি দেব। 1 2 3। আস্তে আস্তে আসো, যে যত আস্তে আস্তে। আবার যাও, আসো। কে কত আস্তে আস্তে পারবা? দৌড় দাও, দৌড় দাও। জান্নাত যাও না কেন, যা দৌড় দে। যে যত লাস্টে হবি হে ফার্স্ট হবি। আমি গাড়ি লই অবশেষে কেউই ফার্স্ট হইল না। আজকে পুরস্কার কেউই পাবে না। হাঁস নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে 4টা হাঁস।
এই যে হাঁস নিয়ে আসা হয়েছে। ওকে, 4টা হাঁস নিয়ে আসা হয়েছে। রাত্রে আমাদের হাঁস পার্টি হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটি হলো বরিশালের হাঁস। কে কে আমাদের হাঁস পার্টির সাথে অ্যাটেন্ড করতে চাও চলে আসো আমাদের সাথে। দেখতে পাচ্ছেন একটা হাঁস অনেক সুন্দর সুন্দর। এখন আমরা হাঁসগুলো রেখে দেবো এবং রাতে পার্টি হবে ইনশাআল্লাহ। খুব সুন্দর কিউট কিউট হাঁস 4টা। লেটস গো। সকালবেলা রান্না হচ্ছে, আমাদের মেহমানদের খাওয়ানো হবে। দেখতে পাচ্ছেন কি কি রান্না হচ্ছে। মুরগি, এটা কি গরু? গরু। ও, বিরিয়ানি হবে, বিরিয়ানি। তুই কি খাবি? বিরিয়ানি? আমি বিরিয়ানি। বিরিয়ানি খাইতে পারোস? হ্যাঁ খাইতে পারোস? হ্যাঁ 4 প্লেট খেতে। ওকে, চলছে আমাদের রান্নাবাড়ি। মামা রান্নাবাড়ি দেখতে হবে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, রান্না বান্না হচ্ছে, আমরা খাবো। তার ফাঁকে আমরা একটু ঘুরে আসি সব শালাশালি রে লইয়া। এটা হলো মামতো শালা, এটা হলো খালতো শালা, আর এটা হলো বাইশটা। এই বাট্টা তুই ওদিক যাস কা? হ্যাঁ, তো সব সেনা সোনার লইয়া আমরা একটু ঘুরতে যাবো, বউবাজারে যাবো। হে, নদীতে ঘুরতে আসছি শালাশালি লইয়া। দেখতে ওদিকে আমাদের আরেকটা গাড়ি আছে। জোস চলছে, মারিয়া আছে, আমার সাথে জান্নাত আছে। যা 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 টান দে, টান দে। ওকে ফাইন, ওই যে ওয়াও জোস। তো ফাইনালি আমরা নদীর পাড়ে চলে আসলাম, এখন নদী দেখবো। ওকে, ব্রেক। এই যে আমার আস্তে 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 আস্তে। এই যে আমরা এখন নদীর পাড়ে যাব, নদী দেখবো এবং ওদের সাথে অনেক এনজয় করব। এই সেনাশুনো নিয়ে আমরা যাচ্ছি, সবটিরে নদীতে ফালাইয়া চুবাবো। সবটিকে নদীতে ফালাইয়া চুবাবো। আচ্ছা, আমগো বিল্ডিং উঠবেন, বড় বিল্ডিংটা। ওই যে আমগো বাড়ির বলে একটা বিল্ডিং দেখছিলেন না, ওই বিল্ডিং ধরো। এটা ধরো, এইটা জান্নাত, এটা আমার একমাত্র শালি। এবার আর একটা কই, এই এদিকে আসো, বাসা এদিকে আসো, এদিকে আসো। কই যাবেন? এই যে এটা আমার একমাত্র শালা এবং এটা কিন্তু আমার উকিল শ্বশুরের পোলা। এবার আরেকটা এটা আমার খালতো শালা, একমাত্র বাইরা বাইরের শালা। আমরা অনেক পোলাপান নিয়ে ঘুরতে আসলাম, খুবই এনজয় করব এবং ওদের সাথে মজা করব। দেখতে পাচ্ছেন, সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা, তোমাদের নদীর পাড়ে এসে কেমন লাগছে তাই বলো? ভালো লাগছে? ওকে, রাজার কেমন লাগছে নদীর পাড়ে এসে? খারাপ। তোমার কেমন লাগছে নদীর পাড়ে? ভালো। আহনাফের কেমন লাগছে? ভালো। এই যে আমাদের এখানে রয়েছে রাতুল, বাইশটা, একমাত্র বাইশটা, আমাদের গোষ্ঠীর বড় পোলা। আর এই যে দেখো, এখন আমরা নদীতে নামবো, বাট আমরা কেউ জামা কাপড় নিয়ে আসি না, এই জন্য আসলে চাইলেও নামতে পারতাছি না। নাইলে এই নদীতে এসে গোসল করার যে মজা, আমরা নেক্সট আবার আসবো। ওকে, তাহলে বাচ্চা পোলাপান দিয়ে আমরা আবার আসবো, এখানে গোসল করব, ঠিক আছে? ওকে, লেটস গো।
বন্ধুরা আমরা এখন যাচ্ছি মসজিদে জুমার নামাজ পড়তে আজকে, এবং আমার সাথে রয়েছে, নামটা বলো? তাওহিদ। তাওহিদ। এবং আরও রয়েছে আমাদের মামা শ্বশুর, খালু শ্বশুর, আমার শ্বশুর এবং নানু বাড়ির সবাই আত্মীয় স্বজন যারা রয়েছে। আজকে সবাই আমরা জুমার নামাজ একসাথে পড়ব ইনশাআল্লাহ, এবং নামাজ পড়ে এসে মিলাতে অংশগ্রহণ করব। আমার ফেল করা গরমে নামাজ পড়ি তাইলে আমি মসজিদে কত হ্যাঁ যাই না মসজিদে একটা যাইনি আফজল ভাই হ্যাঁ ভালো আমরা এখন জুমার নামাজ পড়ব, দেখতে পাচ্ছেন। আসুন 17 অক্টোবর আগামী 17 অক্টোবর কান্দিপাড়া এদিকে বাইকপুর যেখানে পারেন। আমরা যে মসজিদে নামাজ পড়লাম আর অবশেষে যেটা হবে পরবর্তীতে নামাজ পড়ব ইনশাল্লাহ, সেটা হলো কবুতরখোলা বাইতুল মামুন জামে মসজিদের নির্মাণ কাজ মামুর। তো খুবই সুন্দর একটি মসজিদ হবে, দেখতে পাচ্ছেন, অসাধারণ। ইনশাল্লাহ নেক্সটে আমরা সেই মসজিদে নামাজ পড়ব। আমরা বাইরা বাইরা নামাজ পড়লাম আজকে একসাথে বহুদিন পর, দুই বাইরা ভাই। ঠিক আছে বাইরা ভাই, কোথায় নামাজ পড়লাম আজকে আমরা? কবুতর গ্রামে আইছি কবুতরখোলা। কবুতরখোলা এটা হলো আমাদের এদিকে দোকান আছে, পানির দোকান টোকান সামনে আছে। আমরা নামাজ পড়লাম, এটা হলো আমার ভাতিজা, আমাদের বংশীয় বড় পোলা, আমার সাহেব কিন্তু অনেক লম্বা। মানে আমি দিন দিন খাটো হয়ে যাই সবাই মাঝখানে। আমরা এখন মিলাদ পড়ব, আমরা মিলাদের অনুষ্ঠানে আছি। আমরা যারা যারা আছি সবাই এখন মোনাজাত ধরবো, দেখতে পাচ্ছি সেই সবাই আছে মোনাজাত ধরতেছে। মিলাদের অনুষ্ঠান হচ্ছে, মোনাজাত শেষ, এখন আমরা খাবার দাবার খাবো। সবাই আছি আমরা লেদা পেদা নিয়ে, তো এখন হুজুরেরা খাবে, দেন আমরা একটু পরে খাবো। কেমনে খাস দেখা যায় তুই খা আকর। হ্যালো জনগণ, আজকে মারামারি হবে একটা, আমাদের দেখবেন লাইভ। সবাই কে কারে মারবে? দাদা বলো, কে কারে মারবে? সে আর সের বউ। এই যে সে আর তার বউ। আর লাইভ দেখবে, ও দেখবে লাইভ, ও দেখবে লাইভ, আমিও দেখবো লাইভ। আর আমি ক্যামেরাম্যান। ও হলে ক্যামেরাম্যান, আর এদিকে বলে রেফারি। এটা কি করছে এই ভিডিও? হ্যালো গাইস, ইউ ভালো দেখেন, আমরা আজকে কত মজা করছি। এখন ঘুরতে যাচ্ছি কিন্তু সে উঠছে না। গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? এই দেখেন আবার ঘুমিয়ে পড়ল। উঠ 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 উঠ। গাইস এক এক করে সবাই আসিতে আছে, আসো এক এক করে সবাইকে উঠাই দেই। ওকে গাইস, আটটা কই সবাই, কই আটটা কই যাও গা। আমরা আজকে যাচ্ছি অনেক সুন্দর জায়গায়, সবাই নিয়ে বের হলাম ঘুরতে। যদি একটা বৃষ্টি আসে তাহলে তো পুরাই ক্লাফত হয়ে যাবে। আর এই হলো আজকের আমাদের কি কয় ক্যামেরাম্যান, আমাদের সে বিভিন্ন জায়গার লোকেশন দেখাবে, ঘুরাই দেখাবে। ওকে, আর এই হলো আমাদের সেনা সৈন্যরা, এই যে সেনা সৈন্যরা, এই যে 1 2 3 4 5 6 তো আসো আসো। এই যে সেনা সৈন্যরা আসিতেছে।
হপ 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 লাভ কি পারবো ওই আসো 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 আসো। ওকে, এই হলো আমাদের আজকে দর্শক এবং আমরা এখন যাচ্ছি, দেখা যাক কোথায় কোথায় যাই কি করি সব দেখাবো। ওকে, লেটস গো। মোবাইল বেচ আমরা আজকে বল খেলবো, দেখা যাক। আমি এখান থেকে শট দিব, ওই যে গোল রেডি, গোল হবে একদম, এদিক তাকো, গোল হবে, দেখা যাক শটে। 1 2 3। হ্যালো গাইস, এখন দেখেন আমরা একটা মাঠে আছি, দেখেন এখানে এটা ওকে, গোল দিয়েছি আমরা, দেখা যাক আবার ওকে দেয়। 1 2 3। দেখেন কত সুন্দর করে যাচ্ছে, আমরা যাচ্ছি। লেটস গো। আজকাল কি শুনে কথা কাটা আমাদের ডাব খাওয়ানোর কথা, এই এলাকার গাইড হ্যাঁ আমাদের টুরিস্ট গাইড। টুরিস্ট এমনি ভাই, বুঝছো, জান গাইডে যায় না ভাই, এমনি কি করে। এই বাজারটার নাম কি রে? নতুন বাজার। আমরা পার হচ্ছি এখন, দেখতে পাচ্ছি কবুতর খোলা নতুন বাজার। কবুতর খোলা নতুন বাজার। সোহাগের আমরা সামনে পাবো, মনে টেনশন নিও না। আমার নিয়ে গেছিল আমার আমুর দিয়ে এই তোমাদের আইসা কেমন লাগছে বলো? মামাতে ঘুরতে আসছো, কেমন লাগছে? হ্যাঁ? ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? মামা ঘুরতে আসছো, কোনো ফিলিংস নেই। কোনো কি ইচ্ছা আছে? বোটে মোটে চড়বা নাকি? কই সাঁতার কাটবা, কে ডাকো? নদীতে সাঁতার কাট ভালো লাগে। আমি তোমাদের পুরস্কার দিব, মা হোক, তোমার জামাই না দেখলে হয়েছে সাঁতার কাটতে। ও তুমি তো আগে বাতিল খাতের নাম। তোরা কে, তোরা সাঁতার কাটবি? 100 টাকা দিব। ওই ওর বাপের লাগে আছে, 100 টাকা দিব। তুমি সাঁতার কাটবা? তুমি সাঁতার কাটবা? পারি না সাঁতার। কেউ রাজি হলো না, আমার টাকা আমার কাছেই থাক, বাজি বেঁধে লাভ নাই। আজকে দেখা যাক কে কি করি। পারলো না আমার সাথে কেউই, আমরা অনেক এনজয় করবো, বৃষ্টিতে ভিজমু। সব সেনা শূন্য বৈশা রয়েছে একসাথে, কে কি খাইব জিগা। খালি ওকে, আমরা এখন স্টার্ট দিলাম। লেটস গো।
মাছ রান্না করতেছে দেখেন, লারকি চুলার পাক, লারকি চুলার পাক, পদ্মার ইলিশ বলে। দুই জামাইরে রান্না করে খাওয়াইবো। আসলে পদ্মার ইলিশ মামা? পদ্মার ইলিশ। কি বড় সাইজের না ছোট? বড় সাইজের। কত করে নিছে কেজি? এটা কেজি নিছে আপনার 2450 টাকা। তাহলে তো মাম বেশি নিছে। কি করুন, পদ্মার ইলিশ নাই মার্কেটে, কি করুন, অরিজিনাল। তো এখন আমাদের দুপুরের খাবার খাবো, হাঁস খাবো, মুরগি খাবো, মাছ খাবো এবং আরও অনেক ধরনের খাবার আছে। কারা কারা খাচ্ছে দেখা যাক, এবং আমি লাস্ট প্রান্তে। ওকে চলুন। ইলিশ মাছ, হাঁস, চিংড়ি মাছ, ডাল, সাদা ভাত। পোলাও আছে না? ও পোলাও খুঁজ না, যে পোলাও আসতেছে, যে পোলাও চলে এসেছে। রুটি পিঠা দিয়ে খাবো। এগুলো রুটি, অসংখ্য রুটি রয়েছে এখানে, এই যে দেখেন কিভাবে ভাজে। আর এই যে এটা হলো হাঁস, হাঁস দিয়ে খাবো আজকে আমরা। এটা পিছে টান দে টান দে না, ক্যামেরাটা একটু একটু তিরিং বিরিং করবি না। এটা কই এটা বান্ধি ধরে হ্যালো গাইস, জিয়ারুম পারে না। ঠকে গেলাম। আচ্ছা বামাত দাদা কে কে দিতে দাদা কেডা কেডা, এটা কঠিন হাড্ডাহাড্ডি চলতেছে, লড়াই চলতেছে। আমি এই মুহূর্তে দেখা যাক, টান দে পারবে কেডা, দেখা যাক। লড়াই চলছে, দেখা যাক মারিয়া আর রাজা কে জিতে আজকে, দেখা যাক। ওকে ওকে দেখা যাক, দেখা যাক কে জিতে আজকে। সমস্যা নাই, আদু দিলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। 100 টাকা কিন্তু 100 টাকা। এই রাজা হাত ধর লইব না, সরো। এই ও জায়গা না হাফিজ তো 100 টাকা কিন্তু বুঝছো। দেখা যাক, আরে 100 এই দেখা যাক। এই আরেকটু চাপ দাও, আরেকটু চাপ দাও। এই আরেকটু 100 দাদা হাত লাগাইলে কিন্তু শেষ। যে সামনে পারো, দেখা যাক কি পারে। বাচ্চা 16 জন গেছে গাইস। আনা বাইরে জিতে গেছে। হ্যালো গাইস, যাবো শক্তি নাই গায়ে, কি খাওয়াস তুই? রাজা 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 এর লাগবে 6 চাপ।
তাহলে শক্তি নাই আনা ছোড়ো সাই খাই রে কিছু খাই না সবাই কাম করতেছে এ কি করতেছে সবাই কাম করতেছে দিতে গেছি বাচ্চা ওপেন করে কাজে জিতে তাহলে বড় ক্লাবে রেডি 1 2 3 দিছে তো তিনজনে রাজা দিছে তুমি প্রথমে খাবা রেডি কে বলতেছে জান্নাত এরপর দিছে রাজা সরি বাচ্চা তোমার পোলাই আর পয়সা সব লাইনে থেকে সবাই একসাথে আবি কিন্তু মারবি একজন তাহলে কেউ কইতে পারবো না রেডি 1 2 3 আয় সবাই আয় সবাই দেখবে না সবাই আয় আল্লাহ হে ভাই দুইটা মারিয়া ভাই চিটিং করে রাজা পারে নাই জান্নাত দিছে রাজা দেয় নাই রেডি আবার সিরিয়ালে দাঁড়া আয় আমার লালটি বাচ্চা রেডি আবার 1 2 আই আন্তাজি হয় না কে পিড়াইতে পারে কে কেডা বলো এবার কত টাকা দিছে মারিয়া ওকে এবার মারিয়া আমাদের চোর আর দেখা যাক কে কে তারে কি করে রেডি 1 এটা খেলে খেলে 3 হয় নাই তো হয় না রেডি রেডি 1 2 ফার্স্ট এর করতে রেডি 1 2 3 হবে না তো দুইটা কেন কইছি না শ্বশুর বাড়ি স্পেশাল খাবার রুটি ওটা দেখছো কে আর সাথে রয়েছে হাঁস বড় দুলা ভাই 1 লাখ না আসলে এডি আমার দিছিল না তো আর এই যে দুই শালি আর এই যে আমাদের দুই শ্বশুর মরিয়ম হাঁস খাবে সেরা পাঞ্জালা দিল দু হাঁস খাবা মাংস দিয়ে না ঝোল একদম কম কম বুঝলাম না কি হলো আজকে প্লেট আমার সাহস করে দিছস সর দিয়ে আমার প্লেট সাহস করে দিল সেই মজা সেই তো ফাইনালি গাইস আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এই হলো আজকে আমাদের নানুবাড়ি ব্লগ তো কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো হয় এবার ইন্টারেস্ট ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টে বলবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন কার কার নানুবাড়ি এমন যায় দুষ্টুমি করেন মেনশন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে ভ্লগে থ্যাংক ইউ লাভ ইউ এই হলো মামা শ্বশুর বাড়ি আমাদের বিক্রমপুরের বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয় দেখেন এখানকার বাড়ি কাঠ খুবই সুন্দর বাট নিচে কিন্তু ফাঁকা ওই যে কয় না নিচতলা ফাঁকা উপরতলা ফিটফাট নিচতলা সদরঘাট তো বিক্রমপুরের বাড়ির নিয়ম হলে এটা মাটির নিচে একদম ফাঁকা থাকে কিন্তু মাটির উপরে দেখেন ঘরগুলো অনেক সুন্দর লাগে তো খুবই সুন্দর পরিবেশ জোস তো এই ছিল আজকে আমাদের মামা বাড়ি মানে মামু শ্বশুর বাড়ি এবং নানা শ্বশুর বাড়ি থ্যাংক ইউ কার কার এরকমের বিক্রমপুরের মামু শ্বশুর বাড়ি কমেন্ট বক্সে বর্তমানে রাস্তাঘাটের যে অবস্থা দেখেন পানির মধ্যে দিয়েও গাড়ি চালাইতে হবে আমাদেরকে কিছু করার নাই লেটস গো এই হলো সেই নীলদরিয়া নদী বিশেষ বিশেষ নদী দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি এখন বন্যায় সব কিছু হয়ে যাচ্ছে
দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। অবশেষে আমরা পার হলাম। থ্যাংক ইউ।